নমস্কার বন্ধুরা, লাদাখ ভ্রমণ পর্বে সবাইকে স্বাগত। ভারতবর্ষে যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে আগে কখনো ভাবিনি। ভিডিওতে অনেক দেখেছি, কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। লাদাখ ভ্রমণে এসে কি কি খেলাম, কোথায় কোথায় কি কি দেখলাম, সমস্ত কিছুই ডিটেলে শেয়ার করব। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে আমরা যাব শিয়ালদা স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখান থেকেই ধরবো 4:30 রাজধানী এক্সপ্রেস। এই যে দাঁড়িয়ে পড়েছে। আমরা সময় মতন পৌঁছলেও আমার ছেলে এসে এখনো পৌঁছয়নি। খুঁজতে খুঁজতে অবশেষে আমাদের পেছন পেছন এলো। এই প্রথমবার রাজধানী এক্সপ্রেসে চড়বার অভিজ্ঞতা আমার। এর আগে আমি কখনোই উঠিনি। অন্যান্য ট্রেনে উঠলেও রাজধানীটা আমার প্রথম। দিল্লি যাওয়াটাও আমার প্রথম। একটা রাত তবে দিল্লিতে কাটাবো। তারপর সেখান থেকে ফ্লাইটে করে পৌঁছে যাব লে। দেখো এর ভেতরটা কি সুন্দর। এই হলো রাজধানী এক্সপ্রেস। এগুলো ফার্স্ট ক্লাস। একটা সিট হচ্ছে, একটা সিট আর এখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আর এদিকে রয়েছে সিঁড়ির মতো। আর দেখা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। ওটাও বেশ বড় জায়গা রয়েছে শোয়ার জন্য। নিচের থেকে ওপরটা আছে। বিচটা আবার খোলা যাবে। সিটগুলো বড়, এতটা চলে আসে। খুব ভালো। এই পাশটা দাঁড়া, আমি এখানে দাঁড়াচ্ছি এখন। ফটো তুলে নিতে শুরু। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর, খুব সুন্দর। ভালো লাগলো। চল, আর এখানে দেওয়া রয়েছে লাগেজপত্র রেখে জায়গা মতন সিটে বসে পড়লাম। আর ট্রেনও চলতে শুরু করলো সময় মতন, একেবারেই পাক্কা টাইম। ঘড়ির কাঁটায় যখন বিকেল 5:30 বাজে, তখন আমাদের জন্য চলে আসলো কমপ্লিমেন্টারি স্ন্যাক্স। এটা ইনক্লুড করা থাকে, যদি অপশান থাকে। 800 টাকা নিয়েছিল আমাদের খাবার জন্য। তো তার মধ্যে স্ন্যাক্স ছিল, রাতের ডিনার ছিল, সকালের ব্রেকফাস্ট ছিল। আমরা দিল্লি পৌঁছে গিয়েছিলাম সকাল 10:30টার সময়। ভেজ ননভেজ দু রকমেরই থালি থাকে, তার মধ্যে আমরা ননভেজই নিয়েছিলাম। রাতের ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, চিকেন আর টক দই, আর ছিল আইসক্রিম। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন ঘুম থেকে উঠে সকালের কমপ্লিমেন্টারি ছিল ব্রেড টি, তারপরে ছিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে অনেক অপশানই ছিল। আমরা ননভেজটাই নিয়েছিলাম। ডিমের অমলেট ছিল, ব্রাউন ব্রেড ছিল, জুস ছিল, নানা রকম খাবার। সেগুলো খাওয়ার পর অলরেডি পেট ভরেই গিয়েছিল। 10:30টায় আমাদের ট্রেন এসে পৌঁছেছিল দিল্লি। দীর্ঘ 17 ঘন্টার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম দিল্লি। ভারতের রাজধানী হলেও দিল্লির স্টেশনগুলো কিন্তু তেমন সুন্দর করে সাজানো নেই। এখানে এসি রুমে বসতে হলেও 20 টাকা করে পার হেড টিকিট নেওয়া হচ্ছে ঘন্টা বিশেষ। অন্যান্য স্টেশনে কিন্তু তেমন ব্যবস্থা নেই। ফার্স্ট ক্লাস এসি টিকিট থাকলেই এমনিতেই কিন্তু তারা বসতে পারে। সবার আগে বেরোতে হবে স্টেশনের থেকে বাইরে, কারণ সেখানে রয়েছে গাড়ি, আর সেটা করেই আমরা পৌঁছবো আমাদের হোটেলে। প্রচণ্ড ভিড়। চলো আগে বেরোই। চলো, চলেই এসেছি। একেবারে স্টেশনের বাইরে যেতে হবে, যেখানে
কার পার্কিং রয়েছে সেখানে। বাবা যা ভিড় এসব জায়গাগুলোতে। চলো বেরোই এখন। এই চলে এসেছি একেবারেই স্টেশনের বাইরে। এবার গাড়ি করে চললাম আমরা আমাদের হোটেলের দিকে। গাড়ি ভাড়া পড়েছে 400 টাকা। আমরা যাচ্ছি কারেলাবাগ, ওখানেই রয়েছে আমাদের হোটেল। পৌঁছে গেছি হোটেলের ভেতরে। এই হলো রিসেপশন, এই হলো হোটেলের নাম, এই হলো চারপাশের পরিবেশ। সিটির ওপরেই রয়েছে। এগুলো সামনের দিকে রাস্তা, এই যে চলে গেছে। হোটেলে রয়েছি দিল্লিতে, তার ছাদে উঠে এসেছি। এই হলো চারপাশে ভিউটা এরকম। বিল্ডিংটা হচ্ছে 150 তলার উপর। এই হলো আমাদের দিল্লিতে রুম। দুটো বেড রয়েছে, মোট একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড রয়েছে। এখানে রয়েছে আলমিরা, আর এখানে আমাদের প্রয়োজনীয় জিনিস রয়েছে। এখানে দিল্লির হোটেল বুকিং থেকে শুরু করে লাদাখের হোটেল বুকিং, লাদাখের সাইট সিন, খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু দায়িত্বে আছে একটা ট্যুর অপারেটর। তাতে রয়েছে মোট 35 জন, তাদের মধ্যে আমরাও রয়েছি। দিল্লির এই হোটেলটা কিন্তু মোটামুটি ভালো, খারাপ না। রুমটা এরকম, রুমে কিন্তু কোনো ব্যালকনি কিংবা জানলা নেই, কিন্তু একটা জানলা রয়েছে। তারপর জানলাটা এখান থেকে নিচটা দেখা যাচ্ছে এইরকম, বাদ বাকি রুমটা ঠিক এখান থেকে এইরকম। এই হলো রুম আপাতত। দিল্লিতে প্রথম দিন আমাদের। ছোট একটি বোর্ডের মধ্যে রয়েছে ক্লিনিং অপশন, আর রয়েছে তার পাশেই রয়েছে ডোন্ট ডিস্টার্ব। তো এগুলো আপাতত আমাদের দরকার নেই, দেখিয়ে রাখলাম ভবিষ্যতে যদি কেউ এই হোটেলটাতে আসে তো এই ব্যবস্থাগুলো রয়েছে। আর ওখানে রাখা রয়েছে একটা মেনু কার্ড। শ্রীজি ইন হোটেলের রুম ট্যারিফ কত জানতে হলে ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই জানা যাবে। আরেকটা জিনিস দেখাই, এখানে একটা ফোন রয়েছে, এখানে রিসেপশন আর রেস্টুরেন্টের নাম্বারও দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, টিভি রয়েছে, যা যা থাকে একটা হোটেলে। এখন চলে এসেছি লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চে রয়েছে মোটামুটি খাবার, মাছ থেকে শুরু করে সবজি, থালি সিস্টেম ছিল। আমরা এখন দুপুরের লাঞ্চ করতে এসেছি। আমারই অনেক কিছু রয়েছে, তাড়াতাড়ি করে লাঞ্চ করে আবার। দুপুরের লাঞ্চ সেরে আমরা গিয়েছিলাম পাশের এক মন্দিরে। সেখান থেকে ফিরে এসে আবার সন্ধেবেলার চা, কফি, স্ন্যাক্স সবই খেয়েছিলাম। এটা হলো রাতের ডিনার। রাতের ডিনার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ পরদিন আবার আমাদের ফ্লাইট রয়েছে লে যাওয়ার জন্য 6:30টায়। তার আগেই বোর্ডিং পাস করাতে হবে। এখন আমরা রেডি হয়ে বসে আছি গাড়ির অপেক্ষায়, কখন গাড়ি আসবে আমাদের দিল্লি এয়ারপোর্টে। আমরা যাচ্ছি সেখান থেকে লে। এই হলো আমাদের এখন যাওয়ার প্রস্তুতি। ওই যে বসে আছে পেছনে রেডি হয়ে, শুধু আমাদের লাগেজ চলে গেছে, ছোট ব্যাগগুলো নিয়ে নিচ্ছি, আর সাথে জল নিয়ে নিচ্ছি। আর আমাদের ডায়ামেক্স ট্যাবলেট খেতে হবে এয়ারপোর্টে চেক ইনের পরে, তো তারও ব্যবস্থা সব নিয়ে নিয়েছি, সাথে বিস্কিট নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি। হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর সমস্ত দায়িত্ব ছিল ট্যুর অপারেটরের উপরে। আমরা কখন উঠবো, কী কী সাথে নেব, সমস্ত কিছুই তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল। এখন ঘুরে দেখিনি এয়ারপোর্টটা। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, এখন ভেতরে ঢুকে পড়েছি আমরা দিল্লি এয়ারপোর্টে। এখন যাচ্ছি লে যাওয়ার জন্য। তো মোটামুটি এখন পর্যন্ত খুব ভালো আইডিয়া।
খুব ভালো লাগছে। শুধুমাত্র এখন ফ্লাইটে উঠতে হবে। ডিসপ্লে বোর্ডে দেখে নিলাম লে যাবার ফ্লাইট রয়েছে গেট নাম্বার 43, সেদিকেই যাচ্ছি। হ্যাঁ, আমাদের নিচে যেতে হবে। তাই তো? হ্যাঁ, তাই তো জানাও তো দিচ্ছে। এই চলে এসছে লিফট। চলো, আমাদের 43 গেট। হ্যাঁ, P70টা কি হয়েছে? P60 চলে এসে গেছি। চলো আমরা যাওয়ার সময় আসার সময় বলতো আমরা ইন্টারন্যাশনাল গেছিলাম, এটা ডোমেস্টিক। আমাকে ছুটবে না এই 40 to 45 অনেক দিনের ইচ্ছে ছিল লাদাখ বেড়াতে যাব, অবশেষে সেই দিনটা চলে এসেছে। বেশ কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। লাদাখ বেড়াতে গেলে সবার আগে বন্ধুত্ব করতে হবে অক্সিজেনের সাথে। হ্যাঁ, এটা কিন্তু একেবারেই সত্যি কথা। সেখানে যাওয়ার পর প্রথম দিন আমাদের পুরো রেস্ট নিতে হবে, যাতে 11,000 ফুট উপরের সাথে আমরা সমতলবাসীরা যেন অ্যাডজাস্ট করে চলতে পারি। চলো, এবার যাচ্ছি আমাদের যেখানে ফ্লাইট দাঁড়িয়ে আছে সেদিকে। বসে পড়েছি দুজনে জায়গা মতন। এখন শুধু দেখবার পালা সেই অপূর্ব সুন্দর দৃশ্য। দিল্লি থেকে লে পৌঁছানোর আধ ঘন্টা পরে মেঘের ডানা ভেদ করে আমরা দেখতে পেলাম তুষারাবৃত বৃহৎ হিমালয়। অপূর্ব সুন্দর এই দৃশ্য বারবার অনুভব করতে হয়। সবার দৃষ্টি তখন রয়েছে উইন্ডো সিটের জানলার পাশে। দিল্লি থেকে লে বিমানবন্দর পৌঁছতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিটের মতন। এয়ারপোর্টটা ছোট হলেও অপূর্ব সুন্দর। চারপাশে বাদামি পাহাড় আর দূরে দেখা যাচ্ছিল মাথায় একটু সামান্য বরফ। আমরা আমাদের লাগেজ কালেকশন করে চললাম এয়ারপোর্টের বাইরে। গেছি লে। সূর্যের তাপ এখানে প্রচণ্ড, তাপমাত্রা 12 ডিগ্রি, কিন্তু হলে কি হবে, প্রচণ্ড সূর্যের তাপ চারপাশে, বিশাল মানে গরম। ঠান্ডা আছে কিন্তু সূর্যের তাপটা ভীষণ বেশি। হ্যাঁ, মাথায় বরফ জমে আছে এখন। এই হলো এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে এসেছি। এই গাড়িটায় করে আমরা যাচ্ছি JK, জম্মু অ্যান্ড কাশ্মীরের গাড়ির নাম্বার। অনেক জায়গায় বেড়াতে গিয়েছি, কিন্তু এত মনটা ভালো হয়ে গেল না এখানে পৌঁছানোর পর, কি বলবো। এই হলো লাদাখে থাকার আমাদের কদিনের ঠিকানা। চারপাশটা খুবই সুন্দর, সব ঘুরিয়ে দেখাবো। পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হলো পেছন দিকটা।
যদি কখনো সুযোগ পাই আবার কিন্তু এখানে যাবার আমার ইচ্ছা আছে। অপূর্ব সুন্দর, কি বলবো, মন ভালো করে দেওয়ার মতন এত সুন্দর একটা জায়গায় আমরা বেড়াতে গিয়েছি। এই হলো রিসেপশন। রিসেপশনে বসবার জন্য সুন্দর ব্যবস্থা তো রয়েছেই, তবে রিসেপশনটা খুবই সুন্দর। তো এন্ট্রান্স, এই হলো আমাদের রুম, সুন্দর সাজানো গোছানো, কাঁচের বড় বড় জানলা রয়েছে। এই হলো বাথরুম। ব্যালকনি, আর ব্যালকনি থেকে দেখা যাচ্ছে যে আপেল গাছ হয়ে রয়েছে, সব আপেল হয়ে গেছে, পরে দেখাচ্ছি। তো এখান থেকে পাহাড়টা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। নিচের গার্ডেন আর পুরো বিল্ডিংটা আছে এটা। এখান থেকে খুব সুন্দর চারপাশে ভিউটা। এদিকে গোলাপ গাছগুলো দেখো, সুন্দর গোলাপ ফুটে আছে। একেবারে মনে হচ্ছে যেন একটা টবের ছায়া। পাশ দিয়ে একটা ছোট্ট ঝোড়ার মতো যে দেখা যাচ্ছে দূরে। চারপাশটা খুব সুন্দর, এই যে গাছ রয়েছে, গাছের চারপাশে এত সুন্দর সুন্দর সব বড় বড়, আবার কি হাওয়াতে এগুলো বরফের মতন কি উঠছে, তুলোর মতন। খুব সুন্দর ভিউটা, এত সুন্দর লাগছে না, নেড়া পাহাড়, তার উপরে আবার বরফ জমে রয়েছে, চারপাশটা খুব ভালো। এই হলো আমরা যে রিসর্টটাতে রয়েছি লেতে, এটা হলো সেটা। রাস্তাটাও রয়েছে দেখা যাচ্ছে, সত্যি চারপাশটা খুব সুন্দর। এখানকার তাপমাত্রা ক্ষণে ক্ষণে পাল্টে যায়। দিনের বেলায় হঠাৎ করে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, তাই শীতের পোশাক সাথে নিয়ে অবশ্যই ঘুরে বেড়ানো উচিত। সবে এই ছোট ছোট হয়ে আছে, গাছ ভর্তি। তবু এখানে কত আপেল হয়ে আছে ভর্তি, মনে হচ্ছে যেন পেয়ারার সাইজ, কিন্তু এটা যখন বড় হবে আরো বড় হয়ে যাবে। এরপরে আমাদের জন্য ব্যবস্থা করা হলো দুপুরের লাঞ্চ। অপূর্ব সুন্দর বাঙালি খাবার সব ধরে ধরে সাজানো ছিল। দুপুরের লাঞ্চ করতে এসেছি, অনেক অপশান রয়েছে, রাইস থেকে শুরু করে পুরোপুরি সব বাঙালি খাবার রয়েছে এখানে। স্যালাড আছে, রাইস রয়েছে, এখানে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, মোচার ঘন্ট রয়েছে, এখানে রয়েছে চাটনি, আমের চাটনি, পায়েস রয়েছে, এখানে রয়েছে কি একটা সবজি মোচা রয়েছে, এখানে রয়েছে পাঁপড়। এই হলো পুরো খাবারের মেনু, আজকে পুরো বাঙালি খাবার আমাদের। আজকের মেনুতে রয়েছে ভাত, আলু পোস্ত, আলু ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, ডাল রয়েছে, চাটনি রয়েছে, পায়েস রয়েছে আর স্যালাড রয়েছে। তো এই হলো আজকে দুপুরে আমাদের খাবার মেনু। রান্না খুব ভালো,
কিন্তু আলু পোস্তটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এবার একটুখানি খেতে খেতে একটা জিনিস বলে রাখি, এসেছেন সবাই আনন্দ করার জন্য। মন খুলে আনন্দ করবেন, যার যেটা সমস্যা হবে আমাকে বলবেন, যতটা সাধ্য আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করবেন। কেউ মন কুন্ডা করে কিন্তু বাড়ি যাবে না। এটা হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট, সবাই যার সমস্যা থাকতেই পারে, কারণ 100-র মধ্যে 100% করা সম্ভব হয় না, ভগবানও পারে না। সেই কারণের জন্য যার যেটা সমস্যা হবে আমাকে বলবেন, যতটা চেষ্টা করবো আমি আপনাদের সহযোগিতা করব। আর টুরিস্ট স্টেশনের তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনারা এসেছেন এই লীলাদার ট্যুরে, কারণ আসার সময় হয়তো অনেকে গল্প অনেক কিছু শুনে এসেছেন, ভয় পাওয়ার মতো এই ট্যুর নয়, কোনো হাতি ঘোড়া কিছু নেই, শুধু আজকের দিনটা একটু সবাইকে যেরকম বলেছে রেস্ট নেওয়ার জন্য। এই রোদটা লাগাবেন না, মাথায় জলটা দেবেন না, এটা সবাই একটুখানি মেনে নেবেন। রোদ পড়ে গেলে বাইরে বিকেলবেলা বেরোবেন। দুপুরে খাবার পরে আমরা সবাই মিলে হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। আমরা যে রিসর্টটাতে রয়েছি তার নাম দ্য গারোয়ালিং লাদাখ। এছাড়াও বেশ কিছু হোটেল আমি দেখিয়ে দিচ্ছি, চলুন আমার সাথে তাহলে। ওই বলে না, চারপাশটা একটু ঘুরে দেখা। বিকেলবেলায় এখন কিন্তু 7:30 বাজে, সূর্যের আলো কিন্তু এখনো এখানে রয়েছে। আমরা এখন বেড়াতে বেরিয়েছি বিকেলবেলায়। মাটির দেওয়াল, গাছ ভর্তি, সবার প্রত্যেকের বাড়িতে এরকম আপেল গাছ। এই যে এখানেও রয়েছে রাস্তায়। আমরা এখন হাঁটতে বেরিয়েছি। এদিকেও একটা হোটেল রয়েছে বেশ ভালো। আমরা মাটির দেওয়াল পুরো। হোটেল দখলিন। বাবা, দেখো এই হোটেলটা থেকে ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে। হোটেলটা খুবই সুন্দর। নাথুলা গেস্ট হাউস, মানে সব জায়গাতেই কারোর জমি এই দুজন মানুষ হঠাৎ করেই আমাদের ছেড়ে যেতে হলো কলকাতাতে। তার কারণ একটাই, ওনার স্ত্রী একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তাই পুরো ট্রিপটাই ওনাকে ক্যান্সেল করে কলকাতায় ফিরে আসতে হয়েছিল। বাদবাকি আমরা সবাই ছিলাম, বেশ সময় কাটাচ্ছিলাম, খুব মজা করছিলাম। ছোট্ট আলাপে অনেক কিছুই জানতে পেরেছিলাম তাদের কাছে। গ্রুপে বেড়াতে আসলে এই একটা মজা, সবার সাথে অনেক আলাপ হয়, অনেক কথা হয়, অনেক গল্প হয়। কিভাবে যে সময় কেটে যায় কিছুই বোঝা যায় না। কখন যে রাত হয়ে যায়, কখন যে সকাল হয়, সেটাই বোঝা মুশকিল। যাই হোক, এখন রিসেপশনে বসে রয়েছি, সন্ধে হয়ে এসছে, রাত 8:30 বাজে। আমাদের ডাক পড়লো রাতের ডিনারের জন্য। রাতের ডিনার প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত খাবারে নানা রকম সুস্বাদু পদ রাখা হতো। সারাদিন ঘুরে এসে হয়তো খেতে ইচ্ছে করছে না, তার জন্য স্যুপ রাখা রয়েছে। সুন্দর লাগছে, চারপাশে বরফ আর বরফ। বহু লোক এসেছে, এত সুন্দর।